এবছরের সেরা স্বাদের এঁচোড়টা রান্না করে নিলাম। তো প্রথমে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। ওই আলুর জলের মধ্যেই এঁচোড়টাকেও সেদ্ধ করে নিয়েছি 40% এর মতো। এবারে শুকনো খোলায় একটা মশলা করে নেব গ্যাসটা লো ফ্লেমে রেখে। এবারে সরষের তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকেও ভেজে নিয়েছি। একইভাবে চিংড়ি মাছ নুন দিয়ে ভেজে নিয়েছি, এঁচোড়টাকেও ভেজে নিয়েছি। এবারে সরষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ, গোলমরিচ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজ দিয়ে দেবো একটা। এবারে অল্প নুন দিয়ে একটু ভেজে নিয়েছি। এবারে টমেটো দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো নুন ও হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কাটা আমি এখানে কুচি করে দিয়েছি, আপনারা চাইলে এখানে পেস্টও দিতে পারেন। 3 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে মশলা থেকে তখন কিন্তু এঁচোড়ও ভেজে রাখা আলু দিয়ে আরও 5 মিনিট এক্সট্রা কষিয়ে নিয়েছি লো ফ্লেমে রেখে গ্যাসটা। এবারে অল্প জল দিয়ে রান্নাটা করে নেব। আপনারা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন। এবারে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব।